ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায় ভাবে এতিমের সম্পদ পেটে ঢুকায়, এতিমের সম্পদ যারা অন্যায় ভাবে খায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, আগুন খায়। এবার এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো। যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? যারা এতিমের সম্পদ পেটে ঢুকায় তারা পেটে কি ঢুকায়? সত্তর অচিরেই তারা প্রজ্বলিত আগুন জাহান্নামে প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। আমার আঙ্গুলের দিকে তাকান, এই দুই আঙ্গুল দেখেন, হালকা একটু ফাঁকা আছে মাঝখানে, ঠিক না? এই দুই আঙ্গুল হালকা ফাঁকা আছে না? আচ্ছা। সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنة هكذا واشار بالسبابة والوسطى وفرج بينهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যম আঙ্গুলে ইশারা করে আল্লাহ নবী দুই আঙ্গুল এইভাবে ফাঁকা করে বলেন, আমি এবং এতিমের লালন পালনকারী এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো, পাশাপাশি জান্নাতে থাকবো। এতিম লালন পালন করা অনেক বড় ফজিলতের কাজ। আপনার ভাই মারা গেছে, ভাতিজা এতিম হয়ে গেছে, তারা লালন পালন করবেন নেকির আশায়, সওয়াবের আশায়। এই নিয়তে লালন পালন করবেন না যে বড় ভাইয়ের কিছু সম্পত্তি আছে, ভাতিজারে দেখি কোনোভাবে লালন পালন করে ভাইয়ের সম্পত্তি গুলা ছিনিয়ে নেওয়া যায় কিনা। এই জাতীয় লোক কিন্তু নারায়ণগঞ্জ না থাকলেও বাংলাদেশে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে আছে, এখানে তো আরো বড় ধরনের আছে। এমনি ছোটখাটো আছে কিনা জানি না, এমনি বড় ধরনের আছে। আপনার হাজী সাহেব স্টাইলে আপনাদের সম্পদ ছিনতাই করবে, আপনার পাগড়ি স্টাইলে ছিনতাই করবে, আর বুঝাবে যে আমি নামাজ পড়ি এত রাকাত তত রাকাত, কিন্তু আপনার সম্পদ ছিনতাই করে নিয়ে যাবে। এটা কথা সারা জীবন মনে রাখবেন। জালেমকে যদি জালেম না বলেন, জালেমের জুলুমকে যদি জুলুম না বলেন, আপনার পরবর্তী প্রজন্ম নিশ্চিত বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এ কথা লিখে রাখেন সাদা কাগজে, সারা জীবন মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের প্রতি ঝুঁকবা না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে যদি জালেমের প্রতি ঝুঁকে যাও।